নানা চড়াই উতরাই পেরিয়ে নির্ধারণ হয়েছে বিপিএল এর দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর ১২তম আসর। তবে অনিশ্চয়তা যেন কাটছেই না। নতুন বোর্ডের অধীনে নতুন রূপে সাজানো হচ্ছে বিপিএল, কিন্তু শুরুতেই বাধার মুখে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ২৬শে ডিসেম্বর সিলেট থেকে বিপিএল শুরু হলেও ২৪শে ডিসেম্বর ঢাকার মিরপুরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে উন্মাদনা বাড়াতে প্রায় প্রতি বছরই এ আয়োজন করে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল। গেল বছর লিগ শুরুর আগে পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানকে নিয়ে এসে আয়োজন করা হয়েছিল কনসার্টের। কথা ছিল এবার আর বিদেশি শিল্পী নয়, দেশি শিল্পীদের নিয়ে আরো জমকালোভাবে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এবার আর কনসার্ট করা হচ্ছে না। দেশে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। ২৫শে ডিসেম্বর দেশে আসার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যে কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে ২৪শে ডিসেম্বর কনসার্ট আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে বড় জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাত ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়, মাঠে আগত দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই আপাতত কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান কিংবা কনসার্ট করা থেকে বিরত থাকছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে মাঠে খেলা গড়ানো নিয়ে কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তারা। উদ্বোধনী আয়োজন বাদ পড়লেও সিলেটের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামে যথাসময়েই শুরু হচ্ছে এবারের বিপিএল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।